এবারে ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন না আল্লাহর পহারিয়াতের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি না, আমি পারবো না, কিন্তু শেষ পর্যায়ে একটা পরামর্শ দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার মধ্যে একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, যার নাম হলো রাহমাতাল লিল আলামিন। এই পয়গম্বরের কাছে যাওয়ার পর যাও এই পয়গম্বর তোমাদের জন্য কিছু করতে পারবে। এবার সমস্ত মানুষেরা পয়গম্বর, আপনি আমার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন পয়গম্বরের কাছে সমস্ত মানুষেরা রওনা হইবে। সমস্ত মানুষেরা রওনা হওয়ার পর এবার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষেরা হাজির হইয়া পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পহারিয়াতের কারণে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারি না, তবে পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এবার আপনি আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে। বুখারী শরীফের মধ্যে আসছে, আপনি আমার পয়গম্বর সমস্ত উম্মতদেরকে লইয়া মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে। মাকামে মাহমুদের মধ্যে যাওয়ার পর আপনি আমার পয়গম্বর আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার উম্মতগুলোকে লইয়া আপনার সামনে হাজির হয়েছে গো আল্লাহ, আমার উম্মতগুলোকে জান্নাতের মেহমান বলিয়া ঘোষণা প্রদান করিয়া দেন। এবার পয়গম্বর যখন সিজদার মধ্যে পড়িয়া মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া চোখের পানিগুলো চারিয়া কান্না করবে। এর মুসলমান দেখেন, একটু চোখের পানিগুলো চারিয়া রাসূলের মহব্বতে চোখের পানিগুলো চারিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য চোখের পানিগুলো ছেড়ে কান্না করা যায় কিনা একটু দেখেন। এর মুসলমান, এবার আপনি আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার উম্মতগুলোকে জান্নাতি বলিয়া ঘোষণা প্রদান করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, সিজদা থেকে মাথা উঠান গো পয়গম্বর। পয়গম্বরের সিজদা থেকে মাথা উঠাইবে না। এবার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, যাও তোমার উম্মতকে মাফ করিয়া দিলাম। পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও বন্ধু আমার, দুনিয়ার মধ্যে তায়েফের জমিনে তুমি রক্ত ঝরাইছো, উহুদের ময়দানে তুমি তোমার দান শহীদ করেছো। ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে কত বেঈমান তোমার শরীরের মধ্যে পাথর মারিয়া তোমার শরীর থেকে রক্ত ঝরাইছে। ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে তুমি কতই কষ্ট করেছো, আখিরাতে চোখের পানিগুলো চারিয়া কান্না করবা না। পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইবে না। এবারে শেষ পর্যায়ে পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, সিজদা থেকে মাথা উঠান, যাও আপনার উম্মতগুলোকে নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যান। কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনি আমার পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইয়া সমস্ত উম্মতগুলোকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে মুসলমান, আপনি আমার পয়গম্বর
আপনি আমার জন্য কেমন কষ্ট করবেন, আপনি আমাকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন। আজকে আপনি আমি পয়গম্বরের ইত্তেবা অনুসরণ করি না, এগুলো খ্রিস্টানের কালচার গুলি আপনি আমার জীবনের সাথে বাস্তবায়ন করে দিয়েছি। এবং মুসলমান ভালো করে শুনিয়া নাও, আপনি আমি যখন এই ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ করিয়া আখিরাতের দিকে আপনি আমি যখন গ্রহণ করব, এর মুসলমান একটিবার চিন্তা করিয়া দেখেন, আজকে আপনি আমি যেই দুনিয়ার জন্য এত পাগল পারা হয়েছি, আজকে আপনি আমি যেই দুনিয়ার মহে পড়ে আখিরাতটাকে বরবাদ করতেছি, এর মুসলমান একবার চক্ষুটা বন্ধ করিয়া কবরের কথা একটু চিন্তা করিয়া আপনি আমি দেখি বড় মুসলমান, আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমাইতে ভয় হয়, এই জন্য ঘরের মধ্যে শোয়া পড়ে জানলা রাখলাম, দরজা রাখলাম। শুধু তাই না, শুধু তাই না, রাত্রবেলায় যেন ভয় না পাই সেই জন্য বাতি জ্বালায় আপনি আমি অন্ধকার ঘরের মধ্যে ঘুমাইয়া যাই। এরে মুসলমান, আপনি আমি যখন মারা যাইব, আপনি আমার পরিবারের কিছু মানুষ, আপনি আমার গ্রামের কিছু মানুষকে লক্ষ্য করে তাকান।